আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে ডরি পাইপিং তৈরি করে যে কোনো ড্রেসের হাতার মোহরিতে সঠিকভাবে লাগাতে পারবেন। আর যারা সেলাই কাজে একদম নতুন, আশা করছি ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এখানে আগে থেকে আমি একটি হাতা কেটে রেডি করে রেখেছি। তো এখানে মোহরিতে পাইপিং লাগানোর জন্য আগে একটি কাপড়ের লম্বা টুকরো নিয়ে নিতে হবে। এই কাপড়টি চওড়া 2 ইঞ্চি রাখতে হবে। এবার কাপড়টিকে মাঝখান থেকে লম্বালম্বিভাবে 2 ভাঁজ করে নিতে হবে। এবার এখানে একটু ভালো করে খেয়াল করুন, এখানে হাফ ইঞ্চি বা তার থেকে একটু বেশি দূরত্বে সেলাইটা শুরু করতে হবে। এরপর যতটুকু আপনারা পাইপিং এর চওড়া রাখবেন ঠিক ততটুকু নিয়ে এসে সেলাইটা লম্বালম্বিভাবে সেলাই করে দিতে হবে। যেমনটা ভিডিও প্রসেসে দেখানো হচ্ছে সেমনভাবে আপনারা সেলাইটা করে দিবেন। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা দেওয়া হয়েছে। এবার এখানে আমি আরেকটি কাপড়ের লম্বা টুকরো নিয়েছি এবং এর চওড়া আছে 1 ইঞ্চি। এবার এখানে ভিডিও প্রসেসটা একটু খেয়াল করুন, সুই সুতা দিয়ে কাপড়টির মাথায় এখানে সেলাই করে দিতে হবে এবং পাইপিংটি যেখান থেকে চওড়া সেলাই শুরু করা হয়েছে ঠিক সেখান থেকে সুইটা ভিতরে দিয়ে দিতে হবে সেলাইয়ের। এবং ভিডিও প্রসেসে ঠিক এভাবে আপনারা দেখে নিন কিভাবে ডরিটা তৈরি করতে হয়। এভাবে কিন্তু কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ডরি পাইপিংটি রেডি করে নেওয়া যায়। এবার হাতার মোহরিতে আপনারা সেলাইটা ঠিক যতটুকু চওড়া রাখবেন, এখানে ডরির কাপড়টিও ঠিক ততটুকু চওড়া রেখে এক্সট্রা কাপড়টি কেটে দিবেন এবং যেখানে চওড়া সেলাই দেওয়া রয়েছে সেটাও কেটে ফেলে দিবেন। এবার ডরি পাইপিংটি হাতার মোহরিতে আপনারা কিভাবে লাগাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এভাবে পাইপিংটা হাতার মোহরের উপরে রাখতে হবে এবং হাতার মোহরের যে কাপড়টা আছে সেটা এইভাবে ফোল্ড করে নিতে হবে। নিয়ে ডরি পাইপিং এর যেখান দিয়ে সেলাই করা রয়েছে ঠিক তার উপর দিয়ে সেলাইটা করে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পাইপিংটি কিন্তু আপনারা হাতার সোজা দিকে রাখবেন, তারপরে কাপড়টিকে ফোল্ড করবেন। এখানে কিন্তু পাইপিংটা হাতার উল্টা দিক থেকে রেখে যদি ফোল্ড করেন তাহলে পাইপিংটা উল্টা হয়ে যাবে সেলাইটা। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পাইপিংটা অবশ্যই সোজা দিকে রাখতে হবে। এই যে দেখুন সেলাইটা হয়ে গিয়েছে। এবার এভাবে কাপড়টিকে উল্টা ভাঁজ করে নিয়ে পাইপিং এর পাশ দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার উল্টা দিকেও এইভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন কিভাবে খুব সুন্দরভাবে হাতার পাইপিংটি লাগানো হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখালাম। এখানে কিন্তু খেয়াল করুন পাইপিং এর যে এক্সট্রা কাপড় আছে সেটা কিন্তু উল্টা দিকে দেখা যাচ্ছে না, এটাকে সাধারণত আন্ডারগ্রাউন্ড পাইপিং বলে। তো এভাবে যদি আপনারা পাইপিং সুন্দরভাবে সেট করেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আর ফিনিশিংটাও ভালো হয়। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে ডরি পাইপিং দিয়ে তৈরি করে হাতায় লাগাবেন সেটাই শেখালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।